আরে বাবা, আজকের মাহফিলটা শেষ মাহফিল, বললাম মাইকে বারবার। এখন এইখানে দাঁড়ায় যদি কথা বলেন, বাবারে আমি কথা বলতে পারবো? কোনো ঝামেলা হচ্ছে মাহফিল নিয়ে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই তো তোমরা আমাদের সবচেয়ে আদরের, কষ্ট করে মাহফিলটা করছো, তোমরা একটু বসতে হবে। না বসে কথা বললে আমি কেমন করে কথা বলবো? জোরে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাসটা আরবি মাস সমূহের কত নাম্বার মাস? কথা কয় না, কত নাম্বার মাস? আরবি মাস সমূহের মধ্যে নবমতম মাস। এই মাসের সূচনা লগ্নে আল্লাহ নবী বলতেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়া আল্লাহর নবী পড়তেন। চলুন আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। এই দোয়া পড়ার মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নিলাম, আল্লাহ আপনি আমাদেরকে একটু নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন। এমন একটি বিদায় মাহফিলে বসে আল্লাহ পাকের মহব্বতের গোলামদেরকে সাথে নিয়ে মহান মালিক দয়া করে মায়া করে এই পর্যন্ত সুস্থ রেখে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। এজন্য আমরা মহব্বত ভরা কণ্ঠে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মালিকের আলিশান দরবারে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি তিনি যেদিন আমাদেরকে মৃত্যু দিবেন আমাদেরকে মরতে হবে। বিশ্বাস করেন? জোরে বলেন বিশ্বাস করেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে আপনি থাকেন না কেন, যতভাবে সতর্কতা অবলম্বন করেন না কেন, যেথায় যেখানে মৌত রেখেছেন সেখানে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। কবি বড় চমৎকার করে বলেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটা পাত্রের নাম যে পাত্র থেকে সবাইকে পান করা লাগবে। কবর এমন একটা ঘরের নাম যেই ঘরে সবাইকে যেতে হবে, ঘুমাতে হবে। এমন একটা সময় আমরা বসেছি, সারা বাংলাদেশে ক্লান্তি লগ্ন কণ্ঠকাকীর্ণ পরিবেশ চলছে। এই মুহূর্তে যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? সম্ভবত সিদ্ধান্ত ফাইনাল হলে সোমবার থেকে লকডাউনের বিষয়টা চলে আসতেছে। আবার মানুষগুলো লকডাউনে পড়ে যাচ্ছে, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা কিন্তু এখনো পাপাচার ছেড়ে দেইনি। আমরা কিন্তু এখনো পাপ কি জিনিস আমরা বুঝি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিয়েছিলেন, শাস্তি দেওয়ার পরে আবার মুক্তি দিয়েছিলেন। গত রমজান মাস কেটে গিয়েছে, সালাতুত তারাবি পড়তে পারি নাই। গত বছরে আমরা দেখেছি মার্চ মাসের পরে যখন লকডাউন এসেছিল, জুমার নামাজের সময়ে মুসল্লিরা সালাতুল জুমা আদায় করার জন্য যেতে পারে নাই। বহু মুসল্লির মন কেঁদেছে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ কিন্তু চেয়েছিলেন আপনারা আল্লাহর দিকে ফিরে আসবেন, জালেম জুলুম ছেড়ে দিবে, অন্যায়কারী অন্যায় ছেড়ে দিবে, পাপিষ্ঠ তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। যখন আমরা আমাদের ভুলগুলো এখনো বুঝি নাই, আল্লাহ আবার শাস্তি দিয়ে আমাদেরকে আবার পরীক্ষা নিচ্ছেন, ঠিক না বেঠিক? আমার যত ভাইয়েরা সামনে বসা আছেন, মাহে রমজানের একেবারে পূর্বক্ষণের এই মাহফিল, এই সময়টা এমন সময় ইয়াদউনাল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। 6 মাস সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা মাহে রমজান না দি দুনিয়া থেকে আপনি উঠায় নিন না। আয় আল্লাহ এমন একটা সময়ে আমরা বসেছি, আল্লাহ আপনি দয়া করে মাহে রমজান না দিয়ে আমাদেরকে উঠায় নিন না, মৃত্যু দিয়েন না, পড়ে না আমি। একেবারে সন্নিকটের সময় আমি আপনি সকলে আমরা বসেছি। কোরআন কারীমের সূরা আল বাকারা থেকে 183 এবং 84 নম্বর আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন, এই আয়াতটিকে ঘিরে আজকের মাহফিলে কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলবো। পড়েন ইনশাআল্লাহ। দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের নবীজির নামে দরুদ সালাম পড়ে নিলাম। আল্লাহ পাকের কাছে কামনা করি আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক আমাদেরকে ডেকে বলছেন, ওহে ঈমানদাররা, মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন বোঝা লাগবে আমার ভাইরা, তাকওয়া কোন জিনিসের নাম? হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে, আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে, আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দিতে হবে। এই ভয় যখন আপনার কলিজায় আসবে,
আপনাকে আল্লাহ মুত্তাকি বানায়া জান্নাতের রেজাল্ট দান করে দিবে। এখন একটু চিন্তা করেন, কয়জনের হৃদয় মাহে রমজান আসার আগেই তাকওয়া অর্জনের জন্য সিদ্ধান্ত কয়জনের হৃদয় নিয়েছেন? যারা নিয়ে ফেলেছেন তারা মনে করেন এই রমজান আপনার জন্য বিজয়ের রমজান হবে। বলেন ইনশাআল্লাহ। এই মাসটা আসলে আমরা দেখি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়। আমরা মুসলমানরা হুমড়ি খেয়ে পড়ি, কোন সময় কোনটা কিনবো, কোন সময় কোনটা খাবো এটা নিয়ে। কিন্তু একটা রমজানকে যদি আমরা আমাদের জীবন পরিবর্তনের জন্য, রাষ্ট্রটাকে পরিবর্তনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি একটা রমজানকে কাজে লাগাতাম, বদর প্রান্তে যেইভাবে বিজয় এসেছিল, 17ই রমজানে 2য় হিজরিতে যেইভাবে আল্লাহ বিজয় দিয়েছিলেন, অনুরূপ ভাবে যিনি আবার বিজয় দিয়ে দিতেন তিনি কি? মক্কা বিজয় হয়েছিল, এটাও ছিল রমজান মাসে। শুধু মক্কা বিজয় নয়, আন্দালুসের বিজয়, সেই বিজয় অর্জন হয়েছিল মাহে রমজানে। রমজান মাস আসলেই যিনি বিজয়ের জন্য আমাদেরকে ডাকেন তিনি কি? চিন্তা করেন, বদর প্রান্তে সাহাবায়ে কেরামকে আল্লাহ বিজয় দিয়েছিলেন। মক্কা বিজয় হয়েছিল রমজান মাসে। আব্দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে আন্দালুসের বিজয় হয়েছিল, এটাও ছিল রমজান মাসে। তার মানে রমজান হচ্ছে বিজয়ের মাস। জোরে বলেন কিসের মাস? সুতরাং আজকে চারদিকে তাকায় দেখেন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, চারদিকে মানবতা হাহাকার করছে। এখান থেকে উত্তরণের জন্য যদি এই রমজানে আপনি টার্গেট গ্রহণ করেন, আপনি যদি বিজয় ছিনিয়ে আনতে নাও পারেন, বিজয়ের মাসে বিজয় ছিনিয়ে আনার জন্য যখন চেষ্টা করেছেন, আপনাকে যিনি সওয়াবের জন্য ভূষিত করে দিবেন তিনি কে? আমার আপনার কাজ কিন্তু বিজয় ছিনিয়ে আনার জন্য চেষ্টা করা। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব, যিনি অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে বিজয় দিবেন তিনি কে? স্বচক্ষে মনে করেন বিজয় দেখে যেতে পারি নাই, আমাদের চেষ্টার পরে বদরের মতো কোনো ফলাফল আসে নাই, চেষ্টার পরে মক্কা বিজয়ের মতো ঘটনা আসে নাই, আন্দালুসের বিজয়ের মতো ঘটনা আসে নাই, কিন্তু চেষ্টা ছিল, তামান্না ছিল। এজন্য আমাদেরকে বিজয়ের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আমার আপনার একটাই তামান্না, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে। এই সুবর্ণ জয়ন্তীতে যদি আমরা একটা টার্গেট নিতে পারি, 92% মুসলমানের দেশে আল কোরআনের কয়েকটা আইন যদি আমরা এস্টাবলিশ করতে পারি, এদেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? এই কথা কেন বলছি আমার ভাইরা? এই মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসটা হচ্ছে কোরআন চর্চার মাস, এই মাসটা হচ্ছে সালাতুত তারাবির মধ্যে কোরআন শোনার মাস, এই মাসটা হচ্ছে লাইলাতুল কদরের মাস, এই মাসটা হচ্ছে ইতিকাফের মাস, এই মাসটা হচ্ছে মুসলমানদের ঈমানি শক্তি তাজা করা, তাকওয়ার মনোভাব অর্জনের মাস, এই মাসটা হচ্ছে মাজলুমদের আল্লাহর পক্ষ থেকে বিজয় পাওয়ার মাস, এই মাসটা হচ্ছে দান সাদকা করার মাস, এই মাসটা হচ্ছে শাহরে মুবারক, এই মাসটা হচ্ছে শাহরুল মুআসাত, এই মাসটা হচ্ছে মিথ্যাচার ছেড়ে দেওয়ার মাস, এই মাসটা হচ্ছে জুলুম নির্যাতন ভুলে যাওয়ার মাস, এই মাসটা হচ্ছে জাহান্নামের দরজা বন্ধের মাস। ঠিক না বেঠিক? এখন মুসলমান চিন্তা করেন,
জাহান্নামের দরজা বন্ধ। 720 ঘন্টার একটা ট্রেনিং আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিচ্ছেন এই রমজান মাসে। কত ঘন্টা? কথা কয় না, কত ঘন্টা? আপনাদের কষ্ট হচ্ছে? কত ঘন্টা? 720 ঘন্টা। হিসাব করে দিলে আপনারা বুঝবেন। ধরে নেন 30 দিন আপনি মাহে রমজানের রোজা রাখার সুযোগ পেলেন, তাহলে 30 দিনে 24 ঘন্টা করে 30 দিয়ে গুণ দেন, দেখবেন 700। সবাই বলেন কত ঘন্টা? 720 ঘন্টার একটা ট্রেনিং আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এক মাসের একটা ট্রেনিং আপনি নিলেন, বাকি থাকে কত মাস? কথা কয় না, কত মাস? বাকি 11টি মাসে, বাকি 335 দিনে আমি আপনি 8040 ঘন্টা সময় পাচ্ছি। 720 ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তাআলা ঢুকে তাকওয়ার একটা ট্রেনিং দিয়ে আপনাকে আমাকে চাচ্ছে এই লোকটা যেন মুত্তাকি হয়ে তার বাকি মাসগুলা কাটাতে পারে। বলেন আল্লাহু আকবার। আরবি মাস সমূহের নবম মাসে প্রবেশ করার আগে আপনাদেরকে বলি, আল্লাহ নবী একটা দোয়া পড়ে নিতেন। আপনারা পড়বেন। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? ভয় লাগতেছে? কোনো ভয় নাই। ভয় আছে? কিসের ভয়? আমাদের কোনো ভয় নাই। আমরা ভয় পাই কারে? আরে রমজান তো আসতেছি ভয় শেখানোর জন্য। কার ভয়? আল্লাহ তাআলা আপনার কাছে নিরাপত্তার ভিখারি, ঈমানের সাথে নিরাপত্তা দান করেন, শান্তি দান করে দেন। যেই কাজে আপনি খুশি ওই কাজের তৌফিক আল্লাহ দান করে দেন। আল্লাহ তাআলা আপনি তো আমার মালিক, এই চাঁদেরও যিনি মালিক তিনি কে? এই চাঁদকে আমার জন্য কল্যাণের পথ প্রদর্শনের জন্য কবুল করে নেন। এই দোয়াটা যখন পড়বেন, যিনি যাবতীয় অমঙ্গল থেকে হেফাজত করে কল্যাণ দান করে দিবেন তিনি কে? আমরা তো মন থেকে পড়তে জানি না, জবানের পরিশুদ্ধতা নেই, এই জন্য আমরা ফলাফল পাই না। আজকের মাহফিলে যারা শুনলাম, মিডিয়ার ভাইরা যখন প্রচার করে দিবে, আপনারা শুনে শুনে আবার ঠোঁট মিলিয়ে নেবেন, একটু পড়ে নেবেন। মাহে রমজানের চাঁদ দেখে দোয়াটা পড়বেন, যিনি আমাদেরকে নিরাপত্তা দিবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, তাকওয়ার দাম কত বেশি চিন্তা করেন। তাকওয়ার দামটা এত বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক দেখেন না আপনি কালা না সাদা, আপনি আরবি না আজমি, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, কত টাকার মালিক, কোনটা আল্লাহ দেখেন না। তিনি দেখেন আপনার অন্তরের অবস্থা কি। এই অন্তরের অবস্থার উপরে যিনি আমাকে দামি বানায় দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বারবার ইত্তাকু ইত্তাকু, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো বলেছেন। আজকের এই মুহূর্তে একটু চিন্তা করেন তো, ইমানদার হিসেবে যদি আমরা চিন্তা করি, এতদিন পর্যন্ত দেশটাকে যিনি ভালো রেখেছিলেন তিনি কে? আমরা এই দেশ সম্পর্কে বহু জরিপ শুনেছিলাম যে করোনায় সবচেয়ে বেশি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এমন ভাবে লাশ পড়ে থাকবে, দাফন করার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা দেখেছি এদেশে আল্লাহ তেমনটা দেন নাই, কারণ এদেশের মানুষকে যিনি ভালোবাসেন তিনি কে? বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাবা যেমন ওই সন্তানটাকে ভুলে যায় না, সবচাইতে সন্তানটারে বেশি মায়া করে। মা যেমন সন্তানটাকে মায়া করে, মা বাবার চাইতে লক্ষ কোটি গুণ মায়া, হাজার কোটি গুণ মায়া যার বেশি তিনি কে?
ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা আজজা, ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগ দুনিয়াতে দিয়েছেন, 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে রেখে দিয়েছেন তিনি কে? এই জন্য আমরা দেখেছি জনবহুল এই দেশে অসতর্কতার শেষ নাই, সাবধানতা কেউ মানে নাই। তারপরেও কোরআন কারীমের প্রেমিকদের এই দেশে যিনি এই পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছিলেন তিনি কে? তার মানে বুঝতে হবে আমার ভাইয়েরা, এমন কোন কার্যকলাপ করা হয়েছে যেই কার্যকলাপে আমার আল্লাহ বেজার হয়েছে। আল্লাহকে যদি বেজার করেন কেউ শাস্তি থেকে বাঁচাতে পারবে না, ঠিক না বেঠিক? শাস্তি আসার কিছু আলামত আগেই প্রকাশিত হয়। এক নম্বরে যখন দেখবেন আনতুক্ত আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হয়েছে, আত্মীয়দের খবর নেওয়া হয় নাই, মায়ের খবর নেওয়া হয় না, বাবার খবর নেওয়া হয় না। আমাদের দেশে আমরা দেখেছি গোয়ালঘর থেকে মাকে পাওয়া গিয়েছে, সন্তান আরাম আয়েশ করে স্ত্রী নিয়ে ঘুমায়, মা ঘুমায় গোয়ালঘরে। এমন বাবা দেখেছি বাড্ডায় উলঙ্গ করে বাবাকে হসপিটালের সামনে ফেলে রেখে চলে গিয়েছে। এই আলামতগুলা যখন দেখবেন বুঝে নিবেন আযাব চলে আসার সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, কথাগুলা কিন্তু আমার বানানো কথা নয়। যখন দেখবেন আইয়ুতা আল মুগওয়ি, খারাপ দুশ্চরিত্র লম্পট বাজে লোক, আপনি যখন এমন লোকদেরকে নেতা মনে করবেন, আপনি যখন বুঝবেন আর মনে করে নেবেন এরাই আমার নেতা, এদের কথাই আমাকে মানতে হবে, ইসলাম যদি বাদ দিয়ে এদের কথাগুলা মানেন, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? আজকের এখান থেকে এই কথাটাকে আমরা বলতে পারি না, আমার ইসলামের চাইতে বড় নয় দল, এটাই আমার ঈমানের বল। আরো আওয়াজ করে বলেন, ঠিক নয় কি? আমার ইসলামের চাইতে বড় নয় দল, এটাই আমার ঈমানের বল। এই বল যদি ঠিক থাকে মুসলমানদের বিজয় হবে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আমরা মাহে রমজানের কথা বলছি। এই রমজানের জন্য কোরআনের পক্ষে একটা স্লোগানও হয়ে গেল। আপনারা খুশি না বেজার? এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে দেখবেন আযাব চলে আসার আগে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন জুলুম করা হবে, নির্যাতন করা হবে, আলেমদের উপরে যখন অত্যাচার চালানো হবে, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? ইন জাআকুম বিনাবাইন ফাতাবায়ানু, ইন জাআকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখনই কোনো কিছু শুনবেন সাথে সাথেই বিশ্বাস না। ইন জাআকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখনই কোনো সংবাদ শুনবেন সাথে সাথে বিশ্বাস না, আগে শুনবেন, যাচাই বাছাই করবেন, এরপরে বিশ্বাস করবেন। আমরা দেখেছি আমাদের বাংলাদেশের একজন রত্ন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, উনি গিয়েছেন স্ত্রীকে নিয়ে ঘুরতে।
এই সময়টাতে ঘুরতে গিয়েছেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। ঘুরতে যাওয়াকে কেন্দ্র করে ওনাকে যারা গালিগালাজ করেছে তারা কোন দলের লোক না, ঠিক না বেঠিক? আমরা এক জাতি, আমাদের এক দল। আলেম বিরোধী যখন কথা হবে তখন মুসলমান মেনে নিতে পারে না, ঠিক না বেঠিক? এখন ওনার দ্বিতীয় স্ত্রী, পারিবারিক ভাবে সকলে জানে, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে যদি কোনো মিডিয়া আলেমদেরকে কলঙ্কিত করতে চায় তাহলে বুঝতে হবে এই ঘটনাগুলোর পরে আলেমদের সম্মান কমে না, যিনি বাড়ায় দেন তিনি কে? আম্মা জান হযরত আয়েশার সময় তাকায় দেখেন, ইফকের যে ঘটনা ঘটেছিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানের শানে আয়াত নাজিল করে আম্মা জানের সম্মান যিনি বাড়ায় দিয়েছিলেন তিনি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দিয়ে ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান যিনি বাড়ায় দিয়েছিলেন তিনি কে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা প্রণোদিত করে কেলেঙ্কারির দোষারোপ করে যখন চক্রান্ত করতেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার মধ্যে ছিলেন। সেখান থেকে যিনি আজিজে মাসর বানায় দিয়েছেন তিনি কে? সুতরাং মুসলমান, এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। মনে করতে হবে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের ভিতরে খারাপ কোন বিষয়কে অপবাদ দিয়ে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য যিনি দুনিয়াতেও শাস্তি রেখেছেন আখিরাতেও শাস্তি রেখেছেন তিনি কে? এই প্রেক্ষাপটে একথা মাথায় নিয়ে যান, 18 কোটি মানুষের কাছে সম্মান কমে নাই, বরং যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? সারা বাংলাদেশের আলেম ওলামা সবাই কথা বলছে। আমরা দেখতে পাচ্ছি কিছু মিডিয়া এখন ডালাও ভাবে দালালিতে তারা অবস্থান করতেছে, ঠিক না বেঠিক? মিডিয়ার কাজ কিন্তু তিলকে তাল বানানো নয়, তাল সমান বিষয়টাকে একেবারে বেনিশ করে দেওয়া মিডিয়ার কাজ না। আপনারা সত্যের পক্ষে কথা বলেন, না হলে জাতি আপনাদেরকে বয়কট করবে, ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা, মাহে রমজানকে সামনে নিয়ে আজকের এই মাহফিল থেকে এই কথা বলতে চাই, মিথ্যাচার যদি বন্ধ না করি রমজান আসবে, কিন্তু ওই রমজান থেকে আপনি রোজাদার হয়েও লাভবান হতে পারবেন না। মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহালা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মাহে রমজান আপনি পেলেন, মিথ্যা ছাড়তে পারলেন না, অন্যায় ছাড়তে পারলেন না, জাহালতি আপনার কাছ থেকে যায় নাই। আপনি রোজা রাখলেন, উপোস থাকলেন, চেষ্টা করলেন, এই চেষ্টার কোনো রেজাল্ট আসবে না। একটা মুরগির দিকে তাকায় দেখেন, যখন মুরগির ডিম পাড়ার সময় হয় তাকায় দেখবেন লম্বা সময় ধরে মুরগি না খেয়ে থাকে, না খেয়ে যার কাছে প্রার্থনা করতে থাকে তিনি কে? শুধু মুরগির কথাই না, সব প্রাণীর দিকে তাকায় দেখবেন বাচ্চা ফোটার সময় যখন হয় লম্বা সময় ধরে না খেয়ে থাকে, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিখারি হয়। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে থাকার ভিতরে এমন উপকার রেখেছেন, ইউরোপ আমেরিকার লোকেরা, মিডল ইস্টের লোকেরা, সারা দুনিয়ার লোকেরা
রমজান মাস ছাড়াও যারা মুসলিম তারা তো রমজান মাসে না খেয়ে থাকে, অমুসলিম যারা তারা রমজান মাস ছাড়া তারা অন্যান্য সময়ে বিভিন্ন এলাকায় চলে যায়, সমুদ্রের পাড়ে গিয়ে সূর্যের নিচে উত্তপ্ত পরিবেশে না খেয়ে লম্বা সময় ধরে অবস্থান করে, শরীর থেকে টক্সিন গুলো বের করতে চায়। তারা টাকা খরচ করে টক্সিন বের করতে চায়, দেশের পরে দেশ ভ্রমণ করে, নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য, টক্সিন বের করার জন্য ক্ষুধা পেটে থাকে। আর আমার আল্লাহ তার গোলামদেরকে এত ভালোবাসেন, একটি মাস আপনার জন্য শরীর থেকে টক্সিন বের করা, এটা সুন্নত করেন নাই, মুস্তাহাব বানান নাই, যিনি আমার আপনার জন্য ফরজ বানায় দিয়েছেন তিনি কি? আল্লাহ আমাদেরকে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? সে আল্লাহর ভালোবাসা বোঝার জন্য এই রমজানটা আসার আগে একটু সিদ্ধান্ত নেন, ভালো ভালো কাজ করার সিদ্ধান্ত নেন। এক নম্বরে কি কি ভালো কাজ করবেন পরিকল্পনা করে ফেলেন। আপনার আমার হায়াত কতদিন আছে কেউ আমরা জানি না, একমাত্র যিনি জানেন তিনি কি। কিন্তু আজকের মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারি, এই রমজান মাসে এতগুলো ভালো কাজ করব, যদি মনে করেন আমার হায়াত ফুরিয়ে গেল, ভালো কাজগুলো করে যেতে পারলাম না, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরো ভালো কাজ করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কি? এবার আসেন আমার ভাইয়ের, আল্লাহ কেমনে আমাদেরকে ভালোবেসে ডাকেন। ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দেন আমার আপনার জন্য। ফেরেশতা বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, ও গুনাহগার থেমে যাও, আর গুনার দিকে যেও না। ও জালেম, আর তোমার হাত রঞ্জিত করো না। জালেম তুমি থেমে যাও, ও অপরাধী তুমি থেমে যাও, নিরপরাধ মানুষকে দোষী বানাও না। ফেরেশতারা ডাকতে থাকে আর বলতে থাকে, এখনই থেমে যাও, তোমার জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে রেখেছেন তিনি কে? আতাকুম শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা। আল্লাহ পাক একটা সম্মানিত মাস দিয়েছেন, রমজানের রোজাকে তিনি ফরজ করে দিয়েছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আকাশের দুয়ারগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। জান্নাতের দুয়ার যিনি খুলে দেন তিনি কে? ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ওয়া তুগাল্লু ফীহি মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, একটা রাত আল্লাহ দিয়েছেন, যেই একটা রাতে ইবাদত করলে হাজার রাতের চাইতে বেশি সওয়াব যিনি দিবেন তিনি কে? একটু চিন্তা করেন, হাজার রাত মানে 83 বছর 4 মাস ইবাদত করে অন্যান্য নবীর উম্মত যা পেত, একটি রাত ইবাদত করলে এই উম্মতদেরকে তার চাইতে বেশি সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। 83 বছর 4 মাস ইবাদত করে লাবিসাস সিলাহ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বনি ইসরাইলের এক লোকের কথা বললেন, জিহাদের ময়দানে গিয়েছিলেন, 83 বছর 4 মাস ধরে অস্ত্র নিয়ে জিহাদ করেছিলেন। বলেন আল্লাহু আকবার। কত মাস? 83 বছর 4 মাস। সাহাবীরা শুনলেন, ফাজিবাল মুসলিমুনা বিযালিক,
শুনে আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বছর তো আমরা হায়াতি পাই না, জিহাদ করব কেমন করে? আল্লাহর নবী বিশ্ব নবী জানায়া দিলেন, সূরা কদর নাজিল হয়ে গেল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটি রাতকে আল্লাহ এত দামি বানায় দিলেন, এই রমজানের ভিতরে একটি রাতকে আল্লাহ এত দামি বানায় দিলেন, একটি রাত যদি আপনি ইবাদত করেন, হাজার মাস ধরে ইবাদত করে অন্য নবীর উম্মত যেই সওয়াব পেত, একটা রাতই যিনি সেই সওয়াব দান করে দিবেন তিনি কে? এবার আসেন মূল কথায় চলে যাই। কয়েকদিন আগে আমাদের কাছ থেকে চলে গেল লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত। এই রাত্রিতে কে কে ইবাদত বندگی করছেন, কান্নাকাটি করছেন, একটু হাত তুলেন। অনেকে হাত তুলেন নাই, যারা করেন নাই তারা হাত তুলেন নাই। এবার হাতগুলো নামান। এখন যদি আমি দ্বিতীয় প্রশ্ন করি, সারা রাত ইবাদত বندگی করলেন, পরের দিন ফজরের নামাজ কারা কারা পড়েছেন একটু হাত তুলেন তো দেখি। এখন হাত বেশি উঠছে না কম উঠছে? মানে হাত তো বেশি উঠছে মনে হচ্ছে। এরপরে একটু হাতটা নামান। এরপরে জোহরের নামাজ কারা কারা পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই হাত উঠাচ্ছে। এবার একটু আবার হাতগুলো নামান। এরপরে আসরের নামাজ কারা কারা পড়ছেন একটু হাত তুলেন তো দেখি। পড়ছেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনাদেরকে ওয়াজ না শোনালেও চলে। এবার মাগরিবের নামাজ কারা কারা পড়েছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, একটু কষ্ট করে হাতটা নামান। এবার এশার নামাজ কারা কারা পড়েছেন একটু দেখি তো। লিল্লাহি তাকবীর। এবার হাতটা নামান। তার মানে দাঁড়ালো আমার ভাইরা, ইউতলিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যেই রাত্রিতে আল্লাহ বান্দার দিকে নজর করেন, তাকান, সব বান্দাকে মাফ করে দেন, মুশরিকদেরকে মাফ করেন না, মুশাহিনদেরকে মাফ করেন না। এখন মুশাহিন কারা? হিংসুকের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল মুবতাদি, যেই বিদআতি বিদআত করবে, যেই লোকটা নবীর সাহাবীদের প্রতি বিদ্বেষ রাখবে, তাদেরকে আল্লাহ মাফ করবে না, হত্যাকারীদেরকে মাফ করবে না, মুদমিনুল খামর, মদ, জুয়া, আফিম মেরে ছুঁয়ে না, ইয়া বানানা জাতীয় ড্রাগের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ মাফ করবে না। যেই সমস্ত সন্তানগুলা আকিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে খারাপ আচরণ করবে তাদেরকে মাফ করবে না। এরপরে হাদিস পড়লে দেখবেন কাতিউর রহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদেরকে মাফ করবে না। আপনি আমি মাপ পেয়েছি কিনা বুঝবো কেমন করে? কদরের রাত আসার আগে আজকে সিদ্ধান্ত নেন আমার ভাইরা, এই কদরের রাত আপনার জীবনে কততম কদরের রাত? এই রমজান মাস আপনার জীবনে কততম রমজান? 51 বছর বাঁচলে এটা 51তম রমজান মাস। 51তম রমজান মাসে কি পরিমাণ ইবাদত করা দরকার? আপনি কি আল্লাহর কাছে ক্ষমা পেয়েছেন কিনা বুঝবেন কিভাবে? কদরে ক্ষমা পেলেন কিনা, রমজানে ক্ষমা পেলেন কিনা, লাইলাতুন নিসফি মিন শাবানে ক্ষমা পেলেন কিনা? আগেও আপনি জালেম ছিলেন, লাইলাতুন নিসফি মিন শাবান চলে গেল, এখনো জালেম আছেন। আগেও আপনি নিরপরাধ মানুষকে অপরাধী সাজিয়েছেন,
এখন আপনি নিরপরাধ মানুষের পিছনে লেগে আছেন। আগেও ঘুষ খেতেন, এখনো আপনি ঘুষ খান। আগেও সুদ খেতেন, এখনো সুদ খান। আগেও আপনি আল্লাহকে ডাকেন না, এখনো ডাকেন না। চরিত্রের কোনো পরিবর্তন হয় না। শুধু রোজা রাখলে আপনি লিখে রাখেন আপনার রোজা কবুল হয় না, আপনার তাওবাও কবুল হয় না। ঠিক না বেঠিক? বুঝবেন কেমনে? আপনার উঠার পরে যদি আপনার ভিতরে চেতনা জাগ্রত হয়ে যায়, আপনি যদি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো, যার চক্ষু ছিল না, অন্ধ ছিলেন, আজকেও একজন অন্ধ আলেম, পাবনার সাথিয়ায় বাড়ি, হাফেজ আফতাব সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে কোরআনের খিদমতকে কবুল করে জান্নাতি হিসেবে কবুল করে। পড়েন আমিন। গত বছরের ঘটনা, ওনার সাথে মাহফিল ছিল আমার চাঁদখিলে। আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি খাদেম ছাড়া একা একা আসলেন কেমন করে? কয় হুজুর আল্লাহ আমারে চিনা, আমি একা একাই চলে আসি। আমি বললাম কোথায় পাবনা, কোথায় চাঁদখিল, কেমন করে আসলেন? বলতেছে হুজুর আল্লাহ আমারে চিনা। তো আসলো লোকটা। আমি বললাম হুজুর যাবেন কেমনে? একা একাই যাবেন। আমি বলছি না হুজুর তা হয় না, আপনি 1-1.5 ঘন্টা একটু বসেন, আমি একটু বয়ান শেষ করে আপনাকে সাথে নিয়ে যাব। আমার কাছে নিজেকে খুব ধন্য মনে হয়, একটু সুযোগ দেন মেহেরবানি করে। বলল ঠিক আছে আমি তাহলে বসি। অন্ধ মানুষটা বসা ছিলেন। আমি ওনাকে নিয়ে কুমিল্লায় হাইওয়ে ইন একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে বসলাম। আমি বললাম হুজুর এটা খুব সুন্দর রেস্টুরেন্ট। কয় হুজুর আমি তো চোখে দেখি না, আল্লাহর জান্নাতে গিয়ে দেখি। দুইটা চোখ নাই মানুষটার। এরপরে যখন আমি বললাম হুজুর চলেন আপনাকে কাউন্টারে নিয়ে গিয়ে গাড়িতে আমার দায়িত্বে নিয়ে বসায় দিয়ে আসি, গাবতলী পর্যন্ত একসাথে গেলাম। ওনাকে উঠায় দেওয়ার জন্য ড্রাইভারকে বলে দিলাম, কন্ডাক্টরকে বলে দিলাম যে হুজুর অনেক সম্মানী মানুষ, ওনাকে আদর করে নিয়ে যাই। তো দেখলাম কতটুকু হিম্মত নিয়ে কোরআনের পক্ষে কথা বলেছেন। আমরা বহু আলেমকে হারিয়ে ফেলেছি, বহু আলেম চলে গেছে। সামনের দিনগুলো ভয়ানক দিন। এই ভয়ানক দিনগুলো আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হবে। করোনা থেমে যায় নাই মুসলমান, আবার করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আল্লাহ বোঝায় দিচ্ছে গোলাম এখনো সময় আছে, ফিরে আয়। এখনো যদি ফিরে না আসে, আমি এই বছর প্রত্যেকটা মাহফিলে কথা বলেছি আর চিন্তা করেছি, আয় আল্লাহ স্বপ্নেও ভাবি নাই মাইক সামনে পাবো, আবার কথাগুলা বলতে পারবো, চিন্তাও করতে পারি নাই। এত বড় নিয়ামত এই বছরের এই পর্যন্ত যিনি দিয়ে রেখেছিলেন তিনি কে? আল্লাহ চেয়েছিলেন আমরা যেন একটু পরিবর্তন হই, কিন্তু আমরা এত আযাবের পরেও আমরা সামান্য পরিবর্তন হই নাই। ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা এইবার থেকে শিক্ষা নেন, আপনি অন্তত পরিবর্তন হন, মসজিদের দিকে দৌড়ে আসেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, ক্ষমার দিকে দৌড়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দিকে দৌড়ান। ক্ষমার মাস চলে আসতেছে, কাঁদতে থাকেন, ফরিয়াদ করতে থাকেন। সাহাবীর দৃষ্টান্ত দিব বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এমন একজন সাহাবী যার শানে আল্লাহ কোরআন কারীমে একটা না দুইটা না 16টা আয়াত নাযিল করেছেন। 10 বার নবী মদিনা থেকে বাহিরে গিয়েছিলেন, 10 বার অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দায়িত্বশীল বানায় দিয়ে গিয়েছিলেন। দুইটা চোখ নাই, আল্লাহ তো আমারে দুইটা চোখ দিছে।
এই চোখ দিয়ে কি কাজে লাগালাম মাঝে মাঝে প্রশ্ন করি। কত অন্যায় কাজ চোখকে দিয়ে করা, কত অন্যায় ভিডিও চোখকে দিয়ে দেখালাম। ঘুমাতে যাওয়ার সময় কত অন্যায় ভিডিও দেখতে দেখতে ঘুমালাম, অশ্লীল ভিডিও দেখতে দেখতে ঘুমালাম। একটু নিজের চোখটাকে প্রশ্ন করে দেখেন, এই ঘুমটা যদি জীবনের শেষ ঘুম হয়ে যায়, কেমন করে আপনি আল্লাহর সামনে দাঁড়াবে? এই চোখ আল্লাহ এমনি দেয়, সেদিন আল্লাহ উপর থেকে সালাম দিবে, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। বান্দারা উপরের দিকে তাকাবে, মাওলা আসিমের সালাম। সেদিন আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে কিছু দেব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে কিছু চাও। সেদিন বান্দা বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাতনা মিনান নার। আয় আল্লাহ, কি চাও? না চাইতেই তো সব দিয়েছেন। আমাদের মতো গুনাহগারদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, গুনাহগুলো গোপন করে দিয়েছেন। আমাদেরকে আপনি জান্নাত দান করেছেন, দাও দাও করা উত্তপ্ত জাহান্নাম থেকে হেফাজত করেছেন। আর কি চাবো গো মালিক? আল্লাহ নিজে বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও আমার কাছে কি লাগবে? আদম আলাইহিস সালাম সেদিন বলবে, ও জান্নাতীরা রে, আমাকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল, আল্লাহর কাছে বলো কোনদিন যেন রাগ করে আর জান্নাত থেকে বের করে না দেন। সেদিন ফরিয়াদ করবে, আয় আল্লাহ, আপনি বলেছেন চাইতে, কোন দিনের জন্য রাগ করে জান্নাত থেকে বের করে দিন না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বা'দাহু আবাদা। ও আমার বান্দা, যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, জীবনে কোনো দিন রাগ করে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব না। আল্লাহ নিজে সেদিন জিজ্ঞাসা করবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম তোমরা কি আমি আল্লাহর উপরে খুশি? কে জিজ্ঞাসা করবে? এমন এক মালিক জিজ্ঞাসা করবে, যেই মালিক আমাদের উপরে সন্তুষ্ট না হলে আমাদের বাঁচার উপায় নেই। আমরা সন্তুষ্ট না হলে আল্লাহর কিছু যায় আসে, কিন্তু আল্লাহ আদর করে বলবে, গোলাম তোরা কি আমার উপরে সন্তুষ্ট? এবার আল্লাহ নিজে আবার প্রশ্ন করবে, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে কিছু একটা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দারা সেদিন একই কথা বলবে, আল্লাহ গুনাহ খাতা মাফ করেছেন, গোপন করেছেন, জান্নাত দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত করেছেন, কিছু আর লাগবে না। আমি আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ দেখা দেন নাই। আজকে একবারের জন্য আল্লাহকে বলো, আল্লাহ জীবনে কোনো দিন আপনাকে দেখি নাই, এক নজর হলো আপনাকে দেখতে চাই। বলেন আল্লাহু আকবার। জান্নাতীরা মিলে বলবে, আল্লাহ এক নজর হলেও দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পর্দাগুলো সরায় দিবে,
আল্লাহ যখন পর্দাগুলো সরায় দিবে ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে বান্দা আল্লাহর দিকে তাকায় থাকবে, আর আমার মালিক আমার আল্লাহ এক নজরে গোলামদের দিকে তাকায় থাকবে। সেদিন যিনি মেহমানদারি করাবেন তিনি কে? সেই মেহমানদারি কি পেতে চান? চিল্লায় বলেন মেহমানদারি পেতে চান? আজকের এই মাহফিল থেকে দরদ ভরা কণ্ঠে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে গিয়েছেন, আতাদরুনা মানিস সাবিকুনা ফি যিল্লিল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, তোমরা কি জানো আল্লাহর আরশের নিচে কোন শাসকরা জায়গা পাবে? সাহাবায়ে কেরাম স্পষ্ট জানায়া দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যিনি ভালো জানেন তিনি আল্লাহ আর আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। রাসূল বললেন, শোনো, যখন আতুল হক আও উতুল হক, হক যখন দেওয়া হয় ফাকাবিলুহু, হকের কথা যখন ওই শাসকের সামনে বলা হয়, শাসক গোষ্ঠী যদি হকটাকে মেনে নেয়, বাতিলটাকে ঘৃণা করে, তাহলে বুঝবে ওই শাসককে আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে। শাসক গোষ্ঠীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ওয়াজ, এই ওয়াজ আমার ওয়াজ নয়। যখনই শাসক গোষ্ঠীকে হক কথা বলা হবে, শাসক গোষ্ঠী যদি হক বুঝে হককে লুফে নেয়, ওই শাসক গোষ্ঠীকে আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? এই কথা কি আমার না নবীজি? ইদা সুইলু বাযালু, জনগণ যখন অর্থনৈতিক সংকটে পড়ে যাবে, জনগণের জন্য খরচ করবে, ব্যয় করবে, অভাবীদের জন্য খরচ করবে, ব্যয় করবে। এই আলামত যখন দেখবেন, ওই শাসক গোষ্ঠীর জন্য আরশে আজিমের নিচে যিনি জায়গা করে রেখেছেন তিনি কে? অন্তরের ভিতরে যদি একটা একটা করে দাগ পড়ে থাকে, হাজার লক্ষটা গুনাহ করে হাজার লক্ষটা দাগ ফেলে দিয়েছি। আল্লাহ আমাদেরকে ডাকতেছে আর বলতেছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউল লাইল। বান্দারে, রাত্রি বেলায় গুনাহ করে ফেলেছিস, এখন দিন হয়ে গেছে, একটা বার ক্ষমা চাও, যিনি রাত্রি বেলার গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আপনি দিনের বেলায় গুনাহ করেছেন, রাত্রি বেলায় মাফ চান, রাত্রি বেলায় গুনাহ করেছেন, দিনের বেলায় মাফ চান, গুনাহ করেছেন সঙ্গে সঙ্গে মাফ চান, যিনি মাফ করে দিবেন তিনি কি? মনের আশা বাড়ানোর জন্য একটা ঘটনা শোনাই। আমি খুব লম্বা আলোচনা করব না, যারা দূর দারাজ থেকে আসছেন অনেকে মনে করতেছেন হুজুর খুব লম্বা আলোচনা করব, খুব লম্বা আলোচনা করব না, স্বল্প সময়ে শেষ করব। বলেন ইনশাআল্লাহ। শেষ মাহফিল একটু বেশি করেন, আলহামদুলিল্লাহ। আমার তো মনে চাচ্ছে, কিন্তু আজকে অনেক দূর যাওয়া লাগবে, ঢাকায়। আপনাদেরকে কয়েকটা কার্যক্রম বলে দিব, যেহেতু এটা আমার জীবনেরও শেষ মাহফিল হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুরা, মনটাকে নরম করে দিয়ে চিন্তা করেন, ইয়াসতুরনা, এমন মালিকের গোলাম আমরা, বারবার তিনি শুধু গোপন করেন, বারবার তিনি শুধু গোপন রাখেন। সুম্মা ইউনাদিনা, বারবার আমাকে আপনাকে ডাকেন, গোলাম আয় আয়, আমি আল্লাহর দিকে আয়। সুম্মা ইয়াগফিরু লানা, যিনি বারবার ক্ষমা করে দেন তিনি কে? ক্ষমা যদি চাওয়ার মতো চাইতে পারে,
রমজান মাস আসতেছে আমার আপনার জন্য ক্ষমার মাস হিসেবে। তুগাল্লু মারদাতুশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে, শয়তানকে শিকল পরায় দেওয়া হবে। আপনি বলবেন যদি শিকল পরায় দেওয়া হয় তাহলে মানুষ গুনাহ করে কেমনে? একটা ফ্যান দেখবেন সুইচ দিয়ে চালিয়েছেন, ঘন্টাখানিক চলার পরে যখন আপনি বন্ধ করে দিবেন এরপরেও দেখবেন কিছুক্ষণ সময় ধরে চলবে। নবম মাস হচ্ছে রমজান মাস, বাকি 8টা মাস ধরে গুনাহ করেছেন, এখনো গুনার ভিতরে ডুবে আছে। হঠাৎ করে রমজান আসার পরেই গুনাহ আপনি ছাড়তে পারবেন না। আজকের রাত থেকে নিয়ত নিয়ে ফেলেন, জীবনে যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকবো, ঠিক না বেঠিক? আজকে যদি নিয়ত নিতে পারেন যেই সময়টা এখনো বাকি আছে নফল রোজা রাখার চেষ্টা করেন, প্রতিদিন রাত 10টা পর্যন্ত যদি জেগে থাকেন, একটু জেগে জেগে 2 রাকাত 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়েন, এটা আপনাকে তাহাজ্জুদের নামাজের সমান সওয়াব দিবেন, তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। এইভাবে করে যদি আপনার আমার রুটিনটাকে চেঞ্জ করতে পারি, রমজান আসার আগে চিন্তা করে নেন কারো মনে আর ব্যথা দিব না, কাউকে কষ্ট দিব না, বেশি খাওয়ার চেষ্টা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে রমজান দিয়েছে উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন। রাত জেগে জেগে কাঁদেন, কিয়ামুল লাইলে দাঁড়ায় দাঁড়ায় কাঁদেন, সালাতুত তারাবিতে কোরআন কারীম শ্রবণ করেন, গোটা কোরআন কারীম খতম করার চেষ্টা করেন, কোরআন কারীম বেশি বেশি বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন। আপনাকে দিয়ে অবশ্যই যিনি সামনের দিনে বিজয় দিবেন তিনি কে? এরপরে মাসটা যেহেতু এমন একটা সময় আমরা পেয়েছি যেই সময়টাতে করোনার প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে, এখন বিপদ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কিনা বলেন? আছে? আপনারা সবাই করোনাকালীন সময় একটা দোয়া মুখস্থ করছিলেন, দোয়াটা কি? ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আর এখান থেকে এখন 5টা আমল নিয়ে যাব আজকে বাড়িতে। 1 নাম্বার আমল হলো অধিক পরিমাণে দোয়া করা শুরু করেন। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। অধিক পরিমাণে যখন দোয়া করবেন, যিনি আপনার আমার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? মনে করেন বিপদ মুসিবত ছিল, বিপদ মুসিবত যিনি দেন, যিনি কাটাইতে পারেন তিনি কে? বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করতে পারেন তিনি কে? এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। পিতামাতা যাদের জীবিত আছে আজকের মাহফিল থেকে গিয়ে মায়ের খবর নিবেন, বাবার খবর নিবেন। মা বাবার খবর যারা নিবেন তাদেরকে যিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? করোনাকালীন সময়ে আমরা গত বছর দেখেছিলাম এমন সন্তান আমরা দেখেছি পশুর চাইতে নিকৃষ্ট, মাকে ফেলে রেখে চলে গেছে, করোনা হয়েছে এই ভয়ে। এমন সন্তান দেখেছি বাবার লাশ ফেলে চলে গেছে, ডেথ সার্টিফিকেট লাগবে, পেনশনের টাকা উঠায় খাবে, ডেথ সার্টিফিকেট লাগবে। বাবাকে ফেলে রেখে চলে গেছে। আল্লাহ কেমন জানি বুঝায় দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। টাকা পয়সা সন্তান আদি কোনো কিছু কাজে লাগবে না, কেউ কারো উপকারে আসবে না, একমাত্র আল্লাহ যদি আপনার আপন হয়। চক্ষু বন্ধ হতে দেরি হবে, আল্লাহ যদি আপন হয় ওই জগৎটাতে যিনি আপনাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে?
বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। করোনা এসে আমাদেরকে বোঝায় দিয়েছে, যত বড় বড় নেতা, যত বড় বড় ভাই ভাই বলে পিছনে ঘুরে, কেউ কারো কোনো কাজে আসে নাই। নিজের লাশটাকে দেখার জন্যে, লাশটা পড়ে আছে, আপন সন্তান পর্যন্ত কাছে আসতে পারে নাই। ওই ঘটনা আবার দেখার জন্য আমরা কখনো প্রত্যাশী হতে পারি না রে মালিক। আমরা যারা এই দেশে আছি, দয়া করে মহব্বত করে মালিক আপনি মাফ করে দিয়ে আপনার রহমতের ভিখারি হয়ে ফরিয়াদ করি, আপনি আমাদেরকে করোনা থেকে হেফাজত করেন, পড়েন আমিন। যারা বসছেন আমার ভাইরা, বৈশ্বিক দুর্যোগ শুরু হয়েছে। এই সময় আপনি মনে করবেন না করোনাই শেষ। এই পর্যন্ত করোনায় মারা গিয়েছে 28 লাখের বেশি মানুষ। আজকে আমি নিজে দেখেছি, একটু আগে এখানে উঠার আগেই দেখলাম 28 লাখের বেশি মানুষ মারা গিয়েছে। এক সময় এই করোনায় আক্রান্তের সংখ্যা ছিল 17 কোটি, এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে 12 কোটিতে। তার মানে আক্রান্ত কম হচ্ছে কিন্তু মারা যাচ্ছে বেশি। এই আলামতটা ভয়াবহ আলামত। করোনা শেষ হতে পারে নাই, চারদিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই আযাব বলে দিচ্ছে দুনিয়ার সময়টা বড় অল্প হয়ে গেছে। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। আমার দেশে পর্যন্ত আমরা দেখেছি এক কুলাঙ্গার বেঈমান 26টা আয়াত, যে আয়াতগুলোর ভিতরে জিহাদের কথা বলা হয়েছে, এক কুলাঙ্গার বেঈমান বাংলাদেশেও বলতেছে সুপ্রিম কোর্টের কোন আইনজীবী যদি সহায়তা করে, সে নাকি 26টা আয়াতের বিরুদ্ধে দাঁড়াবে। 26টা আয়াত নয়, 26টা কালেমা নয়, 26টা হরফ নয়, নুকতার পরিবর্তন হলে মুসলমান সাথ দিবে না, সাথ দিতে জানবে না। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান আজকের মাহফিল থেকে কোরআন নাজিলের মাস আসছে, এই মাসের আগে দৃঢ় প্রত্যয়ী হন। এত বড় সাহস তোমরা কোথায় পাও? আল্লাহর কোরআনের একটা নুকতার পরিবর্তন করে দেখো, মুসলমান তোমাদেরকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এজন্য আজকের মাহফিল থেকে এই কথার সাথে আমি আপনাদের আওয়াজকে একত্রিত করতে চাই। যে বা যারা 26টা আয়াতকে নিষিদ্ধ করার পায়তারা করছে, সুপ্রিম কোর্টে রিট করার মতো দুঃসাহস করেছে, মসজিদ মাদ্রাসা নিয়ে বাজে মন্তব্য করছে, আলেম ওলামা নিয়ে বাজে মন্তব্য করছে, কোরবানির ব্যবহৃত প্রয়োজনীয় ছুরি, এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক আছে না? এগুলোকে যদি আপনি মনে করেন এগুলোর কারণে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে, জিহাদকে যদি জঙ্গিবাদের স্লোগান দিয়ে বন্ধ করার অপচেষ্টা করেন, আপনার এই মুসলমানিত্ব আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে না। ঠিক না বেঠিক? আমি একজন অন্ধ সাহাবীর কথা বলছিলাম, বলতে গিয়ে সেদিকে চলে গেলাম। নামটা খেয়াল আছে? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই ছিলেন। 10 বার মদিনার দায়িত্ব পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম চোখে না দেখার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। গায়রু উলিদ দারার, সমস্যার কারণে, চোখে না দেখার কারণে জিহাদের ময়দানে যেতে পারেন নাই। মনের ভিতরে খুব খারাপ লাগতেছে ওনার। আয় আল্লাহ, জিহাদের ময়দানে যেতে পারি না, দুইটা চোখ নাই, আমি তো দূরে থাকতে চাই না। নবীজির সামনে চলে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে পারি না, কিন্তু আমার মনের তামান্না আমি জিহাদের ময়দানে যাব। কেমন করে তুমি জিহাদ করবে? দুইটা চোখ তোমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিহাদের ময়দানে দাঁড় করায় দিবেন, কালেমার ঝান্ডাবাহী পতাকা আমার হাতে দিয়ে দিবেন, ইসলামের পতাকা আমার হাতের ভিতরে থাকবে, ঝান্ডা আমার হাতের ভিতরে থাকবে, প্রাণান্ত করে লড়াই শুরু হয়ে যাবে, চারদিক থেকে তীরের পর তীর আসবে, আমি তো চোখে দেখি না, পালায়া যাব না, যতক্ষণ আমার জীবন থাকবে পতাকা ধারণ করে থাকব, যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, শ্বাস নিঃশ্বাস চলবে, কালেমার পতাকা জমিনের মধ্যে পড়তে দিব না, জীবন বাজি রেখে কালেমার পতাকার সম্মান বাঁচায় রাখবো। আল্লাহর নবী জিহাদের ময়দানে অনুমতি দিলেন। তিনি ইসলামের পতাকাকে বুকে ধারণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালেও তিনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে যখন কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পারস্যের মূর্তি পূজারকদের বিরুদ্ধে জিহাদের জন্য যখন বের হয়ে গেলেন, 3 দিন মুসলমান লড়াই করেছিল। এই 3 দিন তিনি কালেমার পতাকাকে বুকে ধারণ করেছিলেন। তৃতীয় দিন মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন। তৃতীয় দিন মুসলমানরা খুঁজতে এসে দেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের গোটা শরীরটা তীর দিয়ে ভরা, বুকের মধ্যে তীর লেগে রক্তগুলা ঝরঝর করে পড়েছে, নিথর দেহটা পড়ে আছে, নিথর নিস্তব্ধ দেহটা পড়ে আছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শক্ত করে মজবুত করে কালেমার পতাকাকে শক্ত করে বুকের সাথে আগলে ধরে রেখেছে। জীবন চলে গেছে, কালেমার পতাকাকে একবারের জন্য ছেড়ে দেয় নাই। মুসলমান, এটার নাম জিহাদের চেতনা। এই চেতনাকে বাস্তবায়িত করার মতো দুঃসাহস মুসলমান দেখাতে পারে না, ঠিক না বেঠি? করোনার এই সময়ে আমি আমার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, সতর্কতা অবলম্বন করবেন, মাস্ক পরবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন, ঘরের মধ্যে সতর্ক থাকবেন। কিন্তু এই বিশ্বাস সাথে নিয়ে সকল সতর্কতা সব বৃথা হয়ে যাবে যদি আমার মালিক না চান, ঠিক না বেঠি? আমরা এই জায়গাটায় আজ পর্যন্ত ঠিক হতে পারিনি। দেখবেন আমাদের ফোনগুলাতে যখন কল করবেন বলবে ঘরে থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, ঘরে থাকলে সুস্থ থাকা যায়? কথা কয় না, সুস্থ থাকা যায়? যদি আমরা একটু ইনশাআল্লাহ বলতে পারতাম, এই দেশটা এসেছে যেই রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামের অন্যতম একটা স্পিরিট ছিল ইনশাআল্লাহ। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে শিখেন মুসলমান। ইনশাআল্লাহ বলে সামনের দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ হবে আমার মুক্তির চেতনা, বিজয়ের চেতনা, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ বলেন, বলে ঘরে থাকেন, সুস্থ থাকেন। বেটা, তোরে এত দায়িত্ব আল্লাহ দিছে,
ঘরে থাকেন, সুস্থ থাকেন, মাস্ক পরেন, সুস্থ থাকেন। কোনটা আপনারা সুস্থ রাখতে পারে না। লন্ডনে কি মাস্কের অভাব লাগছে? ইন্ডিয়ায় মাস্কের অভাব পড়ছে? ব্রাজিলে মাস্কের অভাব পড়েছে? কোনো কিছু আপনাকে বাঁচাতে পারে না। তবে যিনি চাইলে বাঁচবেন তিনি কি? যদি আমি আপনি এই সময়ে ঘরের মধ্যে অবস্থান করি, ফায়ামকুসু ফি বালাদিহি সাবরান, ধৈর্য ধরে যদি ঘরের ভিতরে থাকেন, হোম কোয়ারেন্টাইন শব্দগুলো ব্যবহার করেন, কিন্তু সুন্নাত সাথে মিশিয়ে বলেন, এই জায়গায় এসেও প্রমাণিত হয়েছে মহামারীতে আল্লাহর নবীর পদক্ষেপ সুন্নাত সম্মত পদক্ষেপই বিজ্ঞান সম্মত পদক্ষেপ। ঠিক না বেঠি? এখনো বুঝেন না মুসলমান? ফায়ামকুসু ফি বালাদিহি সাবরান, ধৈর্য ধরে ঘরের ভিতরে যদি আপনি থাকেন, এই কথা জেনে যদি অবস্থান করেন, কোনটা আমাকে কিচ্ছু করতে পারবে না যদি কে না চান। ওই অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন, যিনি শহীদি মউত দান করে দিবে তিনি কে? এজন্য কোনো ভয় টয় কিচ্ছু নাই। আমরা ঘরে অবস্থান করব। এই মাহফিলটা যদি বিদায়ী মাহফিল হয়, আমার জীবনের শেষ কথা যদি হয়, যেখানেই থাকেন মুসলমান, সময়টা খুব ভালো না। সারা দুনিয়ার কথা বলছি, শুধু বাংলাদেশের কথা না। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। আজকে দেখেন প্রিন্স মারামারি কাটাকাটি করতেছে। ঠিক না বেঠিক? সংবাদগুলো মনে হয় আপনারা পড়েন না। রাজ পরিবারে মারামারি কাটাকাটি চলছে। এই আলামত আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী বলে গেলেন। তাকায় দেখেন সিরিয়া মার খাচ্ছে। 10টা বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত মুসলমান সিরিয়াতে মরতেছে। নতুন করে মরক্কোর ভিতরে এমবাসি করার প্ল্যান করেছে। ইসরায়েল এমবাসি বানাবে, সুদানকে আক্রমণ করবে। এই বিষয়গুলো পরিষ্কার করে দিচ্ছে। আগামীর সময়টা ভয়াবহ থেকে ভয়াবহ হবে। ঠিক না বেঠি? আপনারা খালি কোন হুজুররা এক হয় না কেন? আরে মিয়া, সব যদি এক হয়ে যায়, এক হওয়ার জন্য তো সবাই চাচ্ছে, কিন্তু এক হওয়ার অন্তরায় সৃষ্টি করতেছে গুটি কয়েক বামপন্থী নাস্তিক মুরতাদ, এবং তাদেরকে ইন্ধন যোগাচ্ছে আমাদের মতো লেবাসদারি কিছু মুনাফিক। ঠিক না বেঠি? এরা এক হবে না। আরো মায়ের মুসলমানের কপালে আছে। তারা মনে করছে এ শেষ হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে, আমরা মনে মার খাবো না। আরে মুসলমান, আমি শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়ার কথা বলছি। তুর্কিস্তানের দিকে তাকায় দেখেন, তাজিকিস্তানের দিকে তাকায় দেখেন, তুর্কমেনিস্তানের দিকে তাকায় দেখেন, কিরগিজস্তানের দিকে তাকায় দেখেন, খোদ সৌদি আরবের দিকে তাকায় দেখেন। এমন ঘটনা আমার দেশে কোনোদিন হয় নাই। বাংলার মুসলমান কল্পনাও করতে পারে না। সৌদি আরবে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দিচ্ছে, শুধু এতটুকু বলছে, যখন সৌদি আরবেও মিউজিকের আওয়াজ শোনা যাবে, তখন বোঝা যায় কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক তো বললেন না? আরো আসতে বলেন। এই কথা বলতেই পুলিশ ওনার ঘাড়ে ধরে উনাকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই সে ভিডিও দেখেছেন। এই আলামতগুলা বলে দিচ্ছে সারা দুনিয়ার জন্য সময় এখন কমে আসতেছে। ঠিক না বেঠি? সুতরাং এই সময়ে দাঁড়ায় আমার ভাইরা, এই রমজানের আগে সতর্ক হয়ে যান। যে কোনো একটা রমজান মাসের 15ই রমজানে বিকট একটা আওয়াজ হবে। আজকে করোনা আমরা দেখি নাই, কিন্তু করোনায় 28 লক্ষ মানুষ মারা গেছে। এখান থেকে একটু শিক্ষা নেন আমার ভাইয়েরা। বিকট একটা আওয়াজ হবে রমজান মাসে। আল্লাহ নবী বলে গেলেন 15ই রমজানে শুক্রবারে আওয়াজটা হবে, যে আওয়াজের কারণে 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে,
70,000 মানুষ বোবা হয়ে যাবে, একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। মুসলমান, কিসের এত অহংকার আমাদের ভিতরে? আজকে একটু চিন্তা করে, একটা করোনা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, অ্যাটাক করলে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে, নিঃশ্বাসটা ভারী হয়ে যায়, বন্ধ হয়ে আসে, প্রচন্ড নিঃশ্বাসের কষ্টে শ্বাস নিঃশ্বাস নিতে না পেরে মানুষটা মারা যায়, কেউ তার কাছে যায় না। এত বড় আযাব আল্লাহ দিয়ে প্রমাণ করাচ্ছেন, গোলাম তোরা অনেক বড় ক্ষতির ভিতরে আছিস, এই ক্ষতি থেকে আমি আল্লাহর দিকে ফিরে আয়, যিনি তোদেরকে মাফ করবেন তিনি কি? আমরা আমার দেশে মনে করেছিলাম করোনা আর আসবে না, এটাও অনেকে ভেবে বসেছিলাম আমাদের স্ট্রোমিনা ভালো, রোদে পুড়ি আর বৃষ্টিতে ভিজি, এজন্য করোনা আমাদেরকে ধরবে না। এগুলো সব বাদ দেন। আজকের এখান থেকে যাওয়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা নসিহত মাথায় নেন। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবা, শুধুমাত্র আপনার গুনাহগুলোকে ভয় করেন। আমি অনেক গুনাহগার, রমজান আসার আগে আপনি বুঝেন আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, এই রমজানে গুনাহ থেকে মাপ পেতে হবে, এটা ছাড়া আর অন্য কিছু আমি জানি না। গুনাহ থেকে মাফ চেয়ে নেন এই রমজানে, গুনাহগুলোকে সবচেয়ে বড় করে দেখেন, বারবার মাফ চাওয়ার জন্য চেষ্টা করেন। ওয়ালা ইয়ারজুওয়ান্না ইল্লা রাব্বাহ, শুধুমাত্র আল্লাহর উপরে আশা করেন, যিনি আপনাকে আশাহত করবেন না তিনি কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যিনি আশাহত করবেন না তিনি কে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, যিনি সব গুনাহ মাফ করে দিবে তিনি কে? একটা উদাহরণ দিব, কষ্ট হবে, একেবারে শেষ উদাহরণ, কষ্ট হবে। আমার ভাইয়েরা, আল্লাহ কেমন মাফ করেন দেখেন। অন্য মানুষ মাফ করলেও তার একটা প্রমাণ রেখে দেয়, একটা বারের জন্য আপনার যেন ক্ষতি করতে পারে, আবার যদি আপনি উল্টা পাল্টা করেন আপনাকে যেন খোঁটা দিতে পারে। আর আপনি যখন তওবা করবেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, একটা বার যদি আপনি ক্ষমা চান, আল্লাহ যদি একবার আপনাকে ক্ষমা করে দেয়, আপনি বুঝে নেবেন যিনি আপনার জন্য ক্ষমা করার পরে আপনার নামটা গুনাহের খাতা থেকে মুছে দিয়েছেন তিনি কে? এখন কেমন করে আল্লাহর কাছে তাওবা করবেন? শুধু একটু লজ্জিত হন আর নাদাম, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমার কোনো বড়ত্ব নাই, গুনাহের ক্ষেত্রে বড় বড় গুনাহ করছি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করেন। ভিখারির মতো যদি আমরা চাইতে পারি, বিশ্বাস করেন যিনি অবশ্যই মাফ করবেন তিনি কে? মাহে রমজানের আগে এবার হাতগুলা উঠাবেন, আঙ্গুলগুলো একটু উঠান, শেষ সময় আসে। আঙ্গুল উঠাইছেন? আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আছেন? এবার হাতগুলা নামান। কষ্ট হয়েছে? প্রত্যেক রমজানের প্রত্যেকক্ষণে ইফতারের সময়, সাহরির সময়ে আল্লাহর কাছে যখন কোনো কিছু চাবেন, অবশ্যই 5টা নাম ধরে চাবেন, যিনি আপনাকে আমাকে ফিরে দিবেন না তিনি কে? কয়টা নাম? আরো জোরে, জোর হলো না। 1 নাম্বার নামটা হলো আল্লাহ। সবাই তো বললেন না? আবার শুনতে চাই উচ্চ আওয়াজে, আবার শুনতে চাই উচ্চ আওয়াজে। 2 নাম্বার নামটা বলবেন আর রহমান। 3 নাম্বার নামটা বলবেন আর রহিম।
কয়টা হলো? 4 নম্বরে বলবেন আল হাই, 5 নম্বরে বলবেন আল কাইয়্যুম। কয়টা হলো? সবাই বলে আরো জোরে। 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি, 4 নাম্বার কি, 5 নাম্বার কি? আর শেষ দশকের বেজর রাতগুলো বেছে বেছে এমন ভাবে কাঁদবেন, আল্লাহ নবী সাদ্দা মিজারা, কেমন যেন কোমরটাকে টাইট করে বেঁধে ফেলতেন। তার মানে এমন ভাবে রাত্রি জাগরণ করতেন, নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন। আমরা শুধুমাত্র 27কে খুব ঘটা করে পালন করি, বেজর রাত খুঁজে খুঁজে পালন করেন। যে কোনো একটা রাতে আল্লাহ যদি লাইলাতুল কদর দিয়ে দেয়, এক রাত ইবাদত করে 1000 রাতের চাইতে সেরা হয়ে সওয়াবের মধ্যে উত্তীর্ণ হওয়ার জন্য যাকে আল্লাহ কবুল করবে, কল্যাণ দিয়ে তার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা যারা এখানে বসেছেন, আর অবহেলা করে রাত কাটায় দিবেন না। করোনার প্রকোপ বেড়ে যাচ্ছে, ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করে ফেলে। আবার যিনি আমাদেরকে রহম করে দয়া করবেন তিনি কে? গত বছরের ধাক্কা এখনো আমরা সামলাতে পারি না। অর্থনৈতিক ভাবে কত মানুষ পঙ্গু হয়ে গেছে, মধ্যবিত্ত কত মানুষ কষ্টে পড়ে গেছে। ভাড়া বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কষ্ট। এখন আমাদের এই সাবধানতা, সতর্কতা শুধুমাত্র তখনই বাস্তব হবে যখন আমরা আল্লাহকে খুশি করাতে পারবো, ঠিক না বেঠিক? এই জন্য রমজান আসার আগে কান্নাকাটি করেন, ফরিয়াদ করার সময় 5টা নাম ধরে ডাকেন, আল্লাহকে বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। 5টা নাম ধরে ডাকতে থাকেন, যিনি আমাদের ডাকে সারা দিন। মাহে রমজানের একেবারে পূর্বক্ষণে এই সময় আপনাদের সকলকে বলবো, 1 নম্বর কার্যক্রম যদি হয়, 1 নম্বর কার্যক্রম যদি হয় ভালো কাজের একটা লিস্ট করা। আপনি এখন থেকে লিস্ট শুরু করেন, কি কি ভালো কাজ করবেন। কোরআন পড়ার সিদ্ধান্ত নেন, বোঝার সিদ্ধান্ত নেন। পুরো রমজান মাসের একটা রুটিন করে ফেলেন। আমরা রুটিন করি বুট খাবো কেমনে, পেঁয়াজু খাবো কেমনে, আলুর চপ খাবো কেমনে, বেগুনি খাবো কেমনে, এগুলো বাদ দিয়ে আমলের রুটিন করেন। যিনি কবুল করবেন তিনি কে? এবার আজকের এই মাহফিল থেকে সারা বাংলাদেশের জন্য, সারা দেশের মানুষের জন্য আমরা দোয়া করব। একজনও এই দোয়া থেকে আমরা মাহরুম হব না। এটা আজকের এই দোয়াটা আমাদের শেষ বিদায় দোয়া হতে পারে। এজন্য একটু মন খুলে লম্বা সময় নিয়ে আমরা দোয়া করব। পড়েন ইনশাআল্লাহ। আমরা দোয়ার আগে একটু দুরূদ শরীফ পড়ি। আমরা দুরূদ শরীফ পড়ে এরপরে আমরা মোনাজাত করব। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা হারানো বিজ্ঞপ্তি আছে। গিলাতলা নিবাসী শেখ গোলাম রসুল এর 8 বছরের পুত্র সন্তান মোহাম্মদ নাইমুল ইসলামকে মহিলা স্প্যান্ডেল থেকে পাওয়া যাচ্ছে না। যোগাযোগের জন্য প্রধান শিক্ষকের এই স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবেন। কেউ যদি বাচ্চাটাকে পেয়ে যান, একটু সবাই আমরা বিদায়ের সময় অবশ্যই এখনো দোয়া করব। বিদায়ের সময় আমরা সবাই একটু খুঁজবো ইনশাআল্লাহ।
আমরা সকলে মিলে এখন দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আমাদেরকে বালা মুসিবত থেকে হেফাজতে রাখে, এই সময়টাতে যেন কল্যাণ দান করেন। পড়েন আমিন। ইন্নী আবদুক ওয়াবনু আবিদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أي الله আমি বড় গুনাহগার, গুনাহ ভরা দুটি হাত নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, গোপনে গোপনে অনেক গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি। আয় আল্লাহ, করোনাকালীন সময় আপনি দয়া করে দেশের মানুষের উপরে দয়া করেছিলেন, মায়া করেছিলেন। এতদিন ধরে আমরা ভালো ছিলাম রে মালিক। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আয় আল্লাহ, আমাকে আপনি করোনা দেন নাই। আয় আল্লাহ, আমাদের ভাইগুলাকে আপনি সুস্থ রেখেছেন, দেশের মানুষকে সুস্থ রেখেছেন, হেফাজতে রেখেছিলেন। দয়াময় মালিক, আমরা বুঝতে পারি না গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। করোনার প্রকট আবার বেড়ে গিয়েছে। আমার মালিক, দয়া করে মায়া করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি, দয়া করে মায়া করে করোনার মউত দিন না রে আল্লাহ। এমন মউত দিন না কেউ ধরতে পারে না, স্পর্শ করতে পারে না, সন্তান হয়ে কাছে আসতে পারে না। আয় আল্লাহ, গত বছর দেখেছিলাম সন্তান মাকে রেখে ফেলে চলে গেছে, বাবা মারা গেছে, কেউ পাশে নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে এমন মৃত্যু দিন না রে আল্লাহ। যতজনে মাহফিলে এসেছে মালিক, আল্লাহ বড় বেশি মায়া লাগতেছে রে মালিক। আবার না জানি কবে সুযোগ পাবো কোরআনের মাহফিলে মানুষ ডেকে এনে আদর করে সম্মান করে চেয়ারের মধ্যে বসায় দেয়। আয় আল্লাহ, কথাগুলা মোহাব্বত নিয়ে শুনে, মায়া করে শুনে, ভালোবেসে শুনে। আয় আল্লাহ, এবার বিশ্বাসও করতে পারি না এমন প্রকটের সময় এত এত মাহফিল হবে, এত মাহফিল হয়েছে, মসজিদের দুয়ারগুলো বন্ধ হয়ে গিয়েছিল।
আয় আল্লাহ আপনি দুয়ারগুলো আবার খুলে দিয়েছেন রব্বুল আলামিন। গত বছরে সালাতুত তারাবি পড়তে পারি না, কত হাফেজ গোটা কোরআনটা সালাতুত তারাবিতে পড়ে, আমরা মুসল্লিরা শুনি, কত মুসল্লি শুনতে পারে না, কত হাফেজে কোরআন পড়তে পারে না। দয়াময় মালিক দয়া করে মা করে করোনার প্রকট থেকে হেফাজত করে মসজিদের দুয়ারগুলা খুলে দিও আল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকালে মন টান টান করে ওঠে। সারা দুনিয়া থেকে কত গোলাম নিয়ত করে রাখে এতে কাফের সময়টা বাইতুল্লাহে কাটাবে। হায় আল্লাহ, রমজান মাস আসে, রমজান মাস চলে যায়। গত বছর এমন এক রমজান পেয়েছিলাম আমরা সালাতুত তারাবি পড়তে পারি না, বাহিরে বের হতে পারি না, জুমার সময় যেতে পারি না। আয় আল্লাহ, এখনো যারা নামাজ পড়ি না, এখনো যারা আপনারে চিনি না, দয়া করে মায়া করে একটু মহব্বত দিয়ে কাছে টেনে নেন না রে আল্লাহ। একটু মহব্বত নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আয় আল্লাহ একটু নজর করে দেখেন মালিক, আজকেও 5টা নাম আপনার গোলামদেরকে শিখিয়েছি আল্লাহ। আজকেও আপনার গোলামেরা 5টা নাম ধরে ডেকেছে, মুনাজাতের সময় আমরা ডাকতেছি আল্লাহ। আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম। রব্বুল আলামিন, আজকের মুনাজাতে আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমরা 5টা নাম ধরে ডেকেছি, দয়া করে মায়া করে এই দেশ থেকে করোনা উঠায় নেন আল্লাহ। জনবহুল এই দেশে, জনসংখ্যার এই দেশে প্রত্যেকটা মসজিদে আযান হয়, আপনার গোলামেরা মসজিদে যায়, মাদ্রাসাগুলা থেকে কোরআন কারীমের তেলাওয়াত হয়। আয় আল্লাহ, দয়া করে আপনি বন্ধ রাখবেন না আল্লাহ। রব্বুল আলামিন, যতজন আমরা হাত তুলেছি মালিক, নজর করে দেখেন অনেকের মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা। আয় আল্লাহ, যার মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়েছে, মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা সব খুলে এনেছে, মাকে অন্ধকার কবরে রেখে এসেছে। একা একা মা অন্ধকার কবরে কেমন করে কাটায়? সন্তানের 2টি হাতের দিকে তাকিয়ে আছে, ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন 2টি হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আপনি তো ফিরিয়ে দেন না। দয়াময় মালিক, যার মা অন্ধকার কবরে ঘুমায় আছে, দয়া করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি জানি না রে মালিক, কার কার না জানি আব্বা না। আজকেও মাহফিলে আসার সময় আব্বা বারবার বলে দিয়েছে, বাজান দেখে শুনে যেও।
আয় আল্লাহ, আসার পথে খবর নিয়েছে কোথায় এসেছি, কোন জায়গায় পৌঁছায়েছি। এই যে মহব্বতের জায়গাটারে মালিক, যার এই জায়গা হারিয়ে গিয়েছে, বাপ অন্ধকার কবরে ঘুমাচ্ছে। সন্তান যেমন বাবার দিকে তাকায় থাকতো ছোটবেলায়, আব্বা আমার জন্য বাজার থেকে কি এনেছে, আজকে বাপ যারা নাই কবর থেকে তাকায় আছে, সন্তান রে কিছু আমার জন্য পাঠা। যতজনের বাপ নাই অন্ধকার কবরটার মধ্যে ঘুমায় আছে, দয়া করে মায়া করে বাবার কবরটারে জান্নাতের টুকরা বাগান বানা। আয় আল্লাহ, আপনি শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এতক্ষণ ধরে কথা বলে আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে বলতেছি গো মালিক, রমজান আসার আগে আমাদেরকে আপনি গুনাহ থেকে মাফ করে দেন আল্লাহ। অনেক গুনাহ করেছি চোখ দিয়ে, অনেক গুনাহ করেছি কান দিয়ে, অনেক গুনাহ করেছি জবান দিয়ে। এমন আযাব দিয়েছেন আপনি করোনা, যে আযাবের কারণে মুসাফা করা যায় না, হাত দিয়ে চোখের মধ্যে স্পর্শ করা যায় না, নাকের মধ্যে স্পর্শ করা যায়। মালিক, বুঝতে বাকি নাই এই হাত দিয়ে অনেক গুনাহ করে ফেলেছি, আপনি রাগ করে ফেলেছেন। আল্লাহ, দয়া করে মায়া করে আমাদের দেশকে বাঁচান রব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমজান পেল, কদর পেল, ভাগ্য পরিবর্তন করতে পারে না, তার চাইতে হতভাগা কেউ নাই। আল্লাহ, আপনি আমাদেরকে হতভাগা বানায়েন না রে আল্লাহ। আল্লাহ তাআলা, আবার যদি হায়াতে বাঁচি, কোরআনের মাহফিলে হয়তো কথা বলা হবে। আর যদি মালিক আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়, আয় আল্লাহ, জীবনে কথা বলতে গিয়ে অনেক ভুল বেয়াদবি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, দয়া করে মাফ করে দিই, সঠিক কথাগুলোকে কবুল করে জান্নাতি বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে বলতেছি মালিক, যত শ্রোতা এই পর্যন্ত বসেছে, নিঃসন্দেহে তারা ভালোবেসে বসেছে রে মালিক। যেদিন আপনি উপর থেকে ডাক দিয়ে বলবেন, আমার ভালোবাসার গোলামেরা কোথায়, যারা আমার জন্য ভালোবেসেছিলি, আল্লাহ সেদিন আমাদের মতো গুনাহগারদের কথা ভুলে যায় না রে আল্লাহ। আল্লাহ তাআলা, আপনি মাফ করে দিলে কেউ আপনারে আটকাতে পারে না। আল্লাহ, আপনি আমার মতো গুনাহগারের শাস্তি দিলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ, দয়া করে মাফ করে দেন। এমন সময় মউদ্দিন যখন সিজদার মধ্যে আছি, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাকতেছি, ওই অবস্থায় ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রোজা মুখী
ডাকটা দিন আল্লাহ, কোরআন পড়া অবস্থা ডাকটা দিন আল্লাহ। এমন সময় ডাকটা দিন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে মালিককে খুশি করতেছি। ডাক দিন আল্লাহ, আমার তরুণদেরকে, আমার মুরব্বীদেরকে, যতজন আজকের মাহফিলে এসেছে, তরুণেরা গুনার মধ্যে মেতে থাকতে পারত, তা না করে মাহফিলে এসেছে, মা বোনরা পর্যন্ত শুনতেছে। আয় আল্লাহ, আমার তরুণদেরকে কবুল করেন। মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ মা বোনদেরকে আপনি নামাজি, রোজাদার, হেফাজতকারী, স্বামীর আনুগত্য শিলা বানায় দিন, জান্নাতের আটো দরজা খুলে দিন আল্লাহ রব্বুল আলামিন। একদিন তো অন্ধকার কবরে চলে যাব, একা একা ঘুমাতে গেলে কেমন জানি ভয় লাগে। অন্ধকার কবরটার ভিতরে কেমন করে ঘুমাবো, অন্ধকার কবরটার ভিতরে কেমন করে থাকবো রে মালিক। যেদিন চূড়ান্ত চলে যাওয়ার ডাক চলে আসবে, রিজিক গুলো ফুরায় যাবে, রিজিক যখন শেষ হয়ে যাবে, আল্লাহ আপনি সেই মুহূর্তে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।